আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আপনাদের মাঝে শেয়ার করব সৌদি আরবের মাজরা দেখতে কেমন। আমরা সৌদি আরবে যে বাসায় থাকি এই বাসার মালিকের অনেকগুলো বাড়ি, সবগুলো বাড়ি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনি দেখতে পারেন। আপনি নিজের চোখে না দেখলে বুঝবেন না যে এই দেশটা কত যে সুন্দর দেখতে। এই যে দেখতাছেন অসাধারণ বাড়ি, এটাও আমরা যে বাসায় থাকি ওই বাসার মালিকেরই বাড়ি। দেখতে অনেক সুন্দর। আমরা তো কয়েক মাসের জন্য আসছি, আবার চলে যাব। কিন্তু যারা এই দেশে আছে তারা কত ভাগ্যবান, তারা সবসময় সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই দেশের পাহাড়, বাড়িঘর, রাস্তাঘাট দেখতে অনেকই ভালো লাগে আমার। এই যে পাহাড়গুলো দেখেন যেমন নিজ হাতে বসিয়ে সাজিয়ে রেখেছেন। সৌদি আরবের দেশ বরকতময় দেশ, যা দেখে তাই ভালো লাগে। এই যে দেখেন রাস্তার ধারে ছোট ছোট বেগুন গাছ, দেখতে ছোট ছোট গরুর মতন দেখা যায়, কিন্তু এগুলো কেউ খায় না, এমনিতে রাস্তার পাশে হয়ে আছে। এই যে দেখেন পাইকা কি সুন্দর হলুদ হয়ে আছে, দেখতে সুন্দর দেখা যাচ্ছে। আমি যাই দেখি তাই আমার ভালো লাগে। এই যে একটা ক্যাকটাস গাছ, কিন্তু ক্যাকটাস ফল হয় না, এখনো হইবে। এই যে আমরা আইসা পড়ছি। আমাদের দেশে বলে খামার আর এই দেশে বলে মাজরা। এই যে সবগুলো হচ্ছে দুম্বা। এ দেশে দুম্বার গোস্ত অনেক দাম, সবচেয়ে বেশি দাম দুম্বার গোস্ত। ছোট ছোট বড় বড় অনেকগুলো দুম্বা। এই খামারটাও আমরা যে বাসায় থাকি ওই বাসার মালিকেরই খামার। এই যে মুরগি অনেকগুলো। এই যে লোকটা আছে এইখানে, এই লোকটা হচ্ছে ইয়েমেনি। এই লোকটা আমাদের অনেকগুলো ডিম দিয়েছে দেশি মুরগির। আর আমাদেরকে বলল ঘুরে ঘুরে দেখেন, কোনো সমস্যা নেই। তা আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমাদের কাছে অনেকই ভালো লাগতেছিল। এই যে ছোট ছোট দুম্বার বাচ্চা, দেখতে কি সুন্দর কিউট লাগতেছিল। এগুলো তারা বিক্রি করেন না, এগুলো তারা নিজেরাই খাওয়ার জন্য পালতেছেন। এই যে দেখেন কি সুন্দর দেশি মোরগ মুরগি। আমাদের দেখে মোরগ মুরগিও সমানে দৌড়াদৌড়ি করতেছিল। আমাদের দেখা ঘোরাঘুরি শেষ, এখন আমার বাসায় চলে যেতেছি। এই যে দেখেন একটা বট গাছের মতন একটা গাছ, এই গাছে প্রচুর পাখি ছোট ছোট কিচিরমিচির করতেছিল। এই যে সৌদি আরবের রাস্তা, এই রাস্তা তো ছোটই, কত রাস্তা আছে দেখলেই ভয় লাগে, অনেক বড় বড় রাস্তা। এখন এই যে আমরা পাহাড়ের সাইড দিয়ে এখন আমরা চলে যেতেছি আমাদের বাসায়। এত বড় বড় পাহাড়, মনে হচ্ছিল যেন পাহাড়টা এখনই আমাদের উপরে পড়ে যাব। দেখেন অনেক বড় বড় পাহাড়, দেখে ভয় হচ্ছিল আর ভালো লাগছিল। এই যে পাহাড় দেখতে দেখতে আমাদের বাসার সামনে চলে আসলাম। এই যে রিসোর্ট আমাদের বাসার সামনে, দেখতে কি সুন্দর। এই রিসোর্টে গ্রীষ্মকালে গরমের দিনে অনেক দেশ থেকে মানুষ আসে ঘুরতে। বাইরে থেকে এতটা সৌন্দর্য উপভোগ করা যায় না, ভিতরে গেলে আপনি বুঝবেন যে কতই না সুন্দর ভিতরে। এটা হলো সৌদি আরবের আবাহা ডিস্ট্রিক্ট। এই এলাকাটা অনেকই সুন্দর। এলাকায় সব দেশ থেকে মানুষ আসে ঘুরতে দেখতে। আমাদের দেশের মানুষেরা যেমন কক্সবাজার, রাঙামাটি ঘুরতে যায়, আর এই সৌদি আরবের আবাহা ডিস্ট্রিক্টে বিশ্বের সব জায়গা থেকে তো ঘুরতে আসি। সৌদি আরবের মানুষেরাও এই জায়গায় ঘুরতে আসে, কারণ সৌদি আরবে তো প্রচুর মনে করে। সৌদি আরবে এমনিতে তাপমাত্রা অনেক বেশি থাকে গরমের দিনে, কিন্তু এই জায়গায় তাপমাত্রা অনেক কম থাকে, এই জন্য সবাই এই জায়গায় ঘুরতে আসেন এবং থাকতে আসেন। শীতের দিনে এই জায়গায় তুষারপাত হয়। এই যে দেখেন এই জায়গা থেকে আমাদের বাসা দেখা যাচ্ছে, ওইটা আমাদের বাসা। একদম রাস্তার সাইডে। বাংলাদেশে যে আমাদের বাড়ি, ওই বাড়িও এমন আমাদের রাস্তার সাথেই বাড়ি, এখানেও আমাদের রাস্তার সাথেই বাড়ি। এই যে রিসোর্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমরা ওই ভেতর থেকে জানলা দিয়ে দেখি সব সময় এই রিসোর্টটা। আজকে সরাসরি আইসা দেখতেছিলাম, দেখতে তো ভালোই লাগতেছিল। সামনে আবার একটু পাহাড়ের মতন রাখছে, ডিজাইনটা করে অনেক সুন্দরই লাগতেছিল। বিকেলবেলা মাঝে মধ্যে ঘুরতে যাই, এখানে ঘোরার মতন অনেক জায়গা আছে সুন্দর সুন্দর, আমরা মাঝে মধ্যে ঘুরতে যাই। আমাদের ঘুরতে অনেক ভালো লাগে, আর বাসায় বসে থাকলে তো এতটা ভালো লাগে না, এই জন্য ঘুরতে যাই মাঝে মধ্যে। ঘুরলে মনটা ভালো থাকে, ফ্রেশ থাকে। এই যে আমরা বাড়ির সামনে আইসা পড়ছি।
আমার মেয়ের আবার বিড়াল অনেক পছন্দ, বিড়ালও আমাদের সাথে অনেক খেলা করছি। এই যে দেখেন আমাদের বাড়ির সামনে এসে আমি খাড়ায় খাড়ায় ভিডিও করতেছিলাম।